আন্তর্জাতিক অঙ্গনে ফের নজর কাড়ল ইরান। দেশটির শত্রুদের শক্তিশালী সতর্কবার্তা দিতে পারস্য ও ওমান উপসাগরে সামরিক মহড়া চালায় তারা, যেখানে প্রদর্শন করা হয় ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিমান প্রতিরক্ষা সক্ষমতা। ইরানের রেভলিউশনারি গার্ডসের 12 দিনের মহড়ায় কাদের 110, কাদের 380 ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ অন্তত 303টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় তারা। এর পাশাপাশি বিভিন্ন সক্ষমতার ড্রোন ব্যবহারও করা হয় অনুশীলন। আইআরজিসি নেভির কমান্ডার জেনারেল আলীরেজা তাংসিরি বলেছেন, শত্রুপক্ষকে তাদের শক্তির জানান দিতেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছেন তারা। এই মহড়ার উদ্দেশ্য ইরানের প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শন এবং আন্তর্জাতিক শত্রুপক্ষকে স্পষ্ট বার্তা দেয়া। দেশের নিরাপত্তার উপর কেউ আঘাত আনার চেষ্টা করলে কঠোর জবাব দেবে ইরান। আমরা সবসময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতেই বিশ্বাসী, তবে কেউ আমাদের আঘাত করলে আমরা তাদের ছেড়ে কথা বলবো না। ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এ মহড়ার তাৎপর্য বেড়েছে কয়েক গুণ। বিশেষ করে চলতি বছরে ইসরায়েল ও ইরানের মধ্যে হওয়া 12 দিনের যুদ্ধের অভিজ্ঞতায় নিজেদের আরও পরিপক্ক করতে এবং সক্ষমতা বাড়াতে তৎপর তেহরান, যার অংশ হিসেবেই শক্তি প্রদর্শন ও প্রতিরক্ষা প্রস্তুতিতে মনোযোগী ইরান কর্তৃপক্ষ। তরিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।